কোরিয়ান স্টাইল চিলি চিকেন। এটা খেতে যা ফাটাফাটি হয়েছে না, দারুণ। এরপরে দিয়ে দেবো একটু কাজু কিশমিশ, নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আমার হাজব্যান্ড কি বলছে বলুন তো, অনেক দিন খাওয়া হয় না, বুঝে দেখেন। তবে সত্যি কথা, অনেক দিন হয় না। নিয়ে চলে এসছে একটা ফ্রেশ ফুলকপি, আর নিয়ে গাজর। ফ্রায়েড রাইসের মধ্যে আমি দেবো, বিনসটা দেবো না, বিনসটা দিতে মানা করেছে। খালি ফুলকপি, গাজর আর মটরশুঁটি। তো এই ছোটো ছোটো একটু কাটিং করে নেবো। আর চালটা আমি ভিজিয়ে রেখেছি, এই যে এখানে চালটা ভেজানো আছে। আর এখানে বানাবো একটুখানি কোরিয়ান চিলি চিকেন। এইগুলোই হবে আপাতত। নিয়ে চলে এসছি। আর আজকে বন্ধুরা, সব থেকে ভালো কথা, অন্যদিন আমি রান্নার ফাঁকে ফাঁকে স্নান করতে চলে যাই। আজকে স্নান পুজো সব হয়ে গেছে, তো সেই জন্যে শান্তি মনে রান্নাটা করতে পারবো। কেন, পুজো যদি না হয় না, মনটার ভিতরে একটা খচখচ খচখচ করতে থাকে। যতই ভিডিও করি, ভিডিওটাই আমার নষ্ট হয়ে যায় বলতে পারেন। মানে একটা মনের মধ্যে একটা থাকে না, পুজো করা হয়নি, পুজো করা হয়নি, পুজো করা হয়নি। সবসময় মনে যেন বলতে থাকে কেউ যে পুজোটা হয়নি। তো সেই জন্য আজকে পুজো স্নান সব করে চলে এসেছি। তো চলুন এটা আগে কাটিং করে নিই। আপনাদের অমনি হয় কি না জানি না, তবে আমার খালি পুজো হয়নি বলে ওটা মনের ভিতরে একটা হতে থাকে। নিয়ে চলে এসেছি বন্দুক। এখানে আছে চাল, তবে জলটা মাত্র বসালাম, জলটা এখনও ফুটেনি, ততক্ষণ তরকারিটা কেটে নিই। এইটা ততক্ষণ ম্যারিনেট করে রেখে দিই। এটা দিলাম কর্নফ্লাওয়ার, খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার যাবে না, খুব কম যাবে। হাফ চামচের মতন দিলাম ময়দা, আর দিলাম একটু ব্ল্যাক পেপার, গোলমরিচ, আর দিলাম সামান্য নুন। দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেবো। এখানে জল দেবার কিন্তু একদম দরকার নেই, এরকম শুকনো শুকনো একটু মাখাটা হবে। এটা রেখে দিই ততক্ষণ। তো এগুলো ছোটো ছোটো টুকরো করে নেবো, খুব বেশি বড় করব না, কেন এটা আবার ভাজতে হবে। কফি তো ভাজলেই কিন্তু আবার ছোট হয়ে যাবে। তো এখানে আমার এটা কাটা হয়ে গেছে। আর এই রান্নাটা হচ্ছে কিন্তু দুইজনকার জন্যে, সেই জন্য খুব বেশি তরকারির প্রয়োজন নেই। চালও আছে কম, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এদিকে কফিটা আমি একটু অল্প সেদ্ধ করে নেব, যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। আর এখানে নিয়েছি কাজু, আর একটু নিয়েছি কিশমিশ, ব্যাস। তো ভাতটা এখনও হয়নি, একটু হতে দেরি লাগবে। আর এদিকে কফিটা হয়ে গেছে, জাস্ট একটু গরম জলে দিয়েছিলাম। কফিটা হয়ে গেছে, একটু মটর সেদ্ধ বসিয়ে দেবো, এই ছাড়িয়ে রেখেছি। ভাতটা তো এখন করা যাবে না, ফ্রাইড রাইসটা, ভাতটা গরম আছে, একটু ঠান্ডা হতে লাগবে। তো আমি এটা একটু পাখার কাছে দিয়ে আসি, যাবে। ততক্ষণ আমি চিকেনটা তৈরি করি। এগুলো না সব সবজি টবজি দিয়ে একবারে কুকারে বসিয়ে দিলেও হয়, কিন্তু না, আমি কুকারে করলাম না। এটা একটু ভেজে নেবো, একটু তিল। তবে কোরিয়ান স্টাইলে চিলি চিকেন বানাতে গেলে না, ওদের সসটা একদম আলাদা পাওয়া যায়, যেটা আমার কাছে নেই। তবে আমার কাছে যা যা আছে তাই দিয়েই বানাবো। একটু লাল লাল করে ভেজে নিলাম, এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সাদা তেল, চিকেনগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো।
তো চিকেনগুলো আমার আরও কিছুগুলো আছে, সেগুলো একবারে দিলাম না। তো এগুলো আগে নামিয়ে নেবো, তারপরে আবার সেগুলো দিয়ে দেবো। তো দেখুন মোটামুটি অনেকটাই লাল হয়ে এসছে। এরপরে এগুলোকে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এটা কোরিয়ান স্টাইলে তো ভীষণ ভালো হয়, আর ড্রাই চিলি চিকেন টাইপের আমি বানাবো। তো আরও কিছুগুলো আছে দিয়ে দেবো। আর এই চিকেনটা কিন্তু আবার আমাকে সেকেন্ড টাইম ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আরেকবার ভেজে নেব। তো দেখুন এটাও আমার লাল লাল হয়ে গেছে। এরপরে এগুলোকেও আমি নামিয়ে নেব। একটু সময় ধরে ভাজতে লাগে, আর খুব বেশি কর্নফ্লাওয়ার ময়দা দেওয়ার দরকার নেই, একদম যেন হালকা হালকা লেগে থাকে। ব্যাস, এটা আবার সেকেন্ড টাইম আমি সবগুলোই একসাথে দিয়ে দেবো। আবার আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। সেকেন্ড টাইম অবশ্যই ভাজতে হবে। তো এটা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ সসটা নিয়ে নিই। এইখানে নিয়ে নেব, আপনাদের বলে বলে দেবো কী নিচ্ছি। এটা হলো রেড চিলি সস, আর এটা দিলাম টমেটো সস। টমেটো যতটা ছিল সবটাই আমি দিয়ে দিলাম। আমি ছোটো ছোটো এরকম পাউচ এনে রাখি। এটা দেবো একটু সিজওয়ান চাটনি। সিজওয়ান চাটনি কিন্তু অবশ্যই দেবেন, খুব ভালো লাগে। এরপর যেটা না হলেই নয় সেটা হলো সয়া সস। এটা ডার্ক সয়া সস, প্রায় 1.5 চামচের মতন দিলাম। আর আরেকটা সস আছে, এটা হলো মাঞ্চুরিয়ান সস। এটাও দিব, প্রায় 1-1.5 চামচের মতন এটাও দিয়ে দিলাম। ব্যাস, এখানে দেবো একটু ভাজা তিল। ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। আর ওইদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। আর এতটা তেল রাখবো না, তেলটা আমি একটু কম করে নেব। এখানে প্রায় 1 চামচের মতন তেল রাখলাম। আর এখানে দিলাম একটু চপড গার্লিক, প্রায় 3-4 কোয়া দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে ভাজা যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো সসটা। যতটা সস আমি গুলে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। এখানে দিলাম খুব সামান্য জল, হাফ বাটির মতন জল দিলাম। এবারে এটাকে ভালো করে সসের মধ্যে কিন্তু কোট করে নিতে হবে। এবারে উপর থেকে একটু রোস্টেড তিলটা দিয়ে দিলাম। এবারে এটা তৈরি হয়ে গেল। এটা ভীষণ ভালো লাগে, এটা চাউমিনের সাথেও কিন্তু দারুণ যায়। তো যতটুকু গ্রেভি আছে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শুকিয়ে যাবে। এটা আমি এবারে নামিয়ে নেব। এটা এবারে এখানে আমি নামিয়ে নিলাম। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। চাউমিনের সাথেও ভীষণ ভালো লাগে, এর আগেও আপনাকে বললাম। আর ফ্রায়েড রাইসের সাথেও ভীষণ ভালো যায়। উপর থেকে দিয়ে দিলাম একটু রোস্টেড তিল। আজকে আমার তৈরি হয়ে গেল কোরিয়ান স্টাইলের চিলি চিকেন। তো চলুন এরপর আমি রাইসটা বানিয়ে নেব। কোরিয়ান স্টাইল চিলি চিকেন, এটা খেতে যা ফাটাফাটি হয়েছে না, দারুণ। কিন্তু আপনারা নুন দিতে যাবেন না, কেন কি প্রত্যেকটা সসে নুন দেওয়া থাকে, যার জন্যে একদম সব খেলে মনে হবে না যে নুন আপনি দেননি, এতটাই ভালো হয়েছে। তো ওদের চেয়ে কিছু দেখতে কম হয় না। তবে এর মধ্যে আপনারা চাইলে মধু দিতে পারেন, ওরা মধু দেয়, তো আপনারা চাইলে দিতে পারেন। আমি দিলাম না, এটা একদম আমার মতন করে বানালাম। তো চলুন, আজকে হাজব্যান্ড খুব খুশি হয়ে যাবে অফিস থেকে এসে, বলছে অনেক দিন এগুলো বানাও না। তো চলুন এরপরে এখানে নিয়ে নিয়েছি একটু কাজু আর কিশমিশ। তো আমি এগুলো একটু ভেজে নিই আগে, সব একসাথে ভেজে দেবো। তেল, কিশমিশগুলো ভেজে নেব। এরপরে কাজুগুলোকে ভেজে নেব, জাস্ট একটু লাল লাল হবে ভেজে নেব। খুব অল্প পরিমাণে দিলাম আমি গরম মশলা, আমাদের ঘরে এইসব দিলেই কিন্তু বিপদ, সব চেঁচায়। দেবো ফুলকপি আর গাজর। এখানে গাজর আর ফুলকপিগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, ফুলকপিগুলো সেদ্ধ করাই আছে। আর গাজর তো একটু ভাজলেই হয়ে যায়। এটা পুরোটাই আমি আমার মতন বানাচ্ছি।
এখানে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দেবো মাঞ্চুরিয়ান সস, আর দিয়ে দিলাম টমেটো সস। ব্যাস, এরপরে দিয়ে দেবো ভাতগুলো। তো এখানে যতটা আমার ভাত দরকার ততটাই নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ। ব্যাস, আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন, কালারফুল। এটা এই রকম পোলাও, আপনি পোলাও বলুন, ফ্রায়েড রাইস বলুন, এরকম কিন্তু আপনি রেস্টুরেন্টে গেলেও পাবেন না। এরপরে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সেদ্ধ করা মটর। পোলাও কিন্তু আমার একদম রেডি। কি সুন্দর লাগছে দেখুন, ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। তবে এই পোলাওটা খেলে শরীর খারাপ একদম করবে না, খুব কম তেল দিয়ে বানিয়েছি, আর ঘি একদমই দিইনি। আপনারা চাইলে কিন্তু ঘি দিতেই পারেন। তো আজকে আমার তৈরি হয়ে গেল পোলাও, আর এখানে নিয়ে নেব মাঞ্চুরিয়ান। আহা, মাঞ্চুরিয়ানটা সত্যিই ভীষণ ভালো হয়েছে, আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। পোলাও আমার রেডি। বন্ধুরা, এখনও রান্নাঘরের লাইটটা আমি ঠিক করতেই পারলামই না। মানে যাকে ডাকছি সে রোজ বলে আজ আসবো কাল আসবো, তো একটুখানি অন্ধকার অন্ধকার আছে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে নিজের মতন করে আমি বানিয়েছি চিলি চিকেন, আর আছে ভেজ পোলাও। তো চলুন, ভালো লাগলে আপনারাও এভাবে বানাবেন। এটা হাজব্যান্ডকে দিয়ে আসি, চলুন। যদিও আজকে আমার জন্মদিন নয়, হ্যাঁ, জন্মদিন আবার কি, রোজই এমনি প্রায়ই খাওয়া দাওয়া হয়। তবুও এই ভালো খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো খেয়ে আমার বন্ধুদের বলো। পোলাওটা হয়েছে একদম অন্য রকম, খেয়ে আপনারা তো বুঝতে পারবেন না, বানাবার পর বুঝবেন। অসংখ্য সুন্দর, কালারটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। কোনো রেস্টুরেন্টে এটা পাবেন না কিন্তু। বললাম তো, এই জবাব হবে না। আপনারা যারা এখনও খাননি তাদেরকে অনুরোধ, একবার বানিয়ে খান, তারপরে আপনারা বলবেন ওয়াহ ওয়াহ। আর আমি আর রায়তা বানালাম না, এইখানে আছে দই।